আজকে আমি দেখো তোমাদের চিকেন দিয়ে কাবুলি চানা কিভাবে করতে হয় দেখাবো। তার জন্য আমি যে সবজিগুলো সব কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, রেডি করে নিয়েছি। আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আর দেখো আমার রান্নার কিন্তু যাতে খাদ্যগুণ বজায় থাকে আমি সেই প্রসেসে রান্না করি। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিদিশার দিশা। আজ আমি তোমাদের এক সুন্দর রেসিপি দেখাবো, চানা চিকেন। দেখো আমি চিকেনটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, করে তাতে নুন, হলুদ, অল্প একটু তেল আর গোলমরিচ দিয়ে আমি মেখে রেখেছি। আর যেটা লাগবে, আমি ছোট ছোট করে আলু, খুব বড় না আবার খুব ছোটও না, টুকরো করে কেটে রেখেছি। আর রেখেছি কাবুলি চানা। কাবুলি চানাটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটু খাওয়ার সোডা দিয়ে ভিজিয়েছিলাম। দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি দুটো সিটি দিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে মশলা নিয়েছি, পেঁয়াজ কুচি, এখানে টোটাল আমার 3টে পেঁয়াজ আছে, তার মধ্যে আমি বেশিরভাগটাই আমি মিক্সিতে বেটে নেব। টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর এখানে অল্প আমি কুচিয়ে রেখেছি। এই আমার উপকরণ লাগবে। আর কাশ্মীরি মির্চ রঙের জন্য, ঝাল যে যেমন ব্যবহার করবে। স্কিপ করো না বন্ধুরা, দেখতে থাকো। আমি আগে এই মশলাটা পেস্টটা আমি করে নেব। রান্না করতে কিন্তু আমার একদম ভালো লাগে না, একদম ইচ্ছা হয় না, জোর করে আমি রান্না করি, কিন্তু যেটা করি আমি সেটা কিন্তু মনোযোগ দিয়েই করি। দেখো আমি আলুটা এখন ভেজে নিচ্ছি। দেখো আমি আলুগুলোকে ভেজে ওই সেদ্ধ কাবুলি চানার বাটিতেই তুলে নিয়েছি। আর এদিকে আমি ম্যারিনেট করে রাখা, কী দিয়ে ম্যারিনেট করেছিলাম, অল্প একটু সর্ষের তেল, নুন, হলুদ আর হচ্ছে গোলমরিচ, গুঁড়ো করা গোলমরিচ আমি দিয়ে মেখে রেখেছিলাম, সেইটা এখন আমি ভেজে নিচ্ছি। দেখো চিকেন আমি ভেজে তুলে রাখলাম। এবার আরেকটু তেল দিয়ে আমি এলাচ, শুকনো লঙ্কা আর দারচিনি ফোড়ন দিলাম। গ্যাস কিন্তু আমার একদম কমানো আছে। এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আঁচ কমিয়েই আমি কিন্তু কষাবো। বেশি কড়া করে আমি ভাজবো না, তার কারণ হচ্ছে কষাতে কষাতে পেঁয়াজটা আরও ভাজা হবে। তা না হলে পুরো কষাতে গেলে পেঁয়াজগুলো বেশি ভাজলে পেঁয়াজগুলো কালো হয়ে যেতে পারে। তাই হালকা কালার এলেই, দেখো 1-1.5 মিনিট নাড়ার পরেই আমি পেস্ট করে, যেটা মশলাটা পেস্ট করেছি, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, আমি মশলাটা দিয়ে দিলাম। আঁচ কমিয়েই আমি নাড়বো, আঁচ কমিয়েই ভাজতে থাকবো। আমি এখানে অল্প একটু মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দেবো, যাতে মশলাটা না উড়ে যায়। এবার দেখো আমি কষাতে থাকবো। আর কাশ্মীরি মির্চ, অল্প নুন, অল্প হলুদ দেব। দেখো নুন, হলুদ, কাশ্মীরি মির্চ দিয়ে আমি কিন্তু নাড়তে আছি যতক্ষণ না মশলার থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আর হচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিলেই আমি তারপর সেদ্ধ করে রাখা কাবুলি চানা, ভেজে রাখা আলু আর
ছোটো ছোটো চিকেন ভেজে রাখা আছে, ওটা আমি দেব। তার আগে মশলাটা ভালো করে কষাবো। দেখো আমি কিছু টমেটো পেস্ট করিয়ে নিয়েছি। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর কাঁচা গন্ধটা ছাড়ছে না। আমার আজ কিন্তু লো টু মিডিয়ামেই আমি রেখেছি। এবার আমি সুন্দর একটা গন্ধও ছাড়ছে মশলা ভাজার। এবার আমি সেদ্ধ করে রাখা কাবুলি চানা আর ভেজে রাখা চিকেন আলু দিয়ে দিলাম। দেখো মশলাটা আমি কম আঁচে 5 থেকে 7 মিনিট কিন্তু আমি কষালাম। এবার এই আলু চিকেন দিয়েও কিন্তু আমি আঁচ কমিয়ে 5 মিনিট কষাবো। তারপর আমি এতে কিন্তু আমি গরম জল দেবো। গরম জল দিলে রান্নার স্বাদ খুব ভালো থাকে। আমি সাধারণত গরম জলই দিয়ে থাকি, তাই একটু গরম জলই আমি দেব। দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম। আমি এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু বাড়িয়ে দিলাম। আমি আরেকটু জল দেব, কেননা এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, তাই আমি আরেকটু জল দেব। আর অল্প একটু ব্যালেন্সের জন্য, যেহেতু টমেটো একটু অনেক আছে, বেশি করে আমি টমেটো দিয়েছি, তাই আমি একটু চিনি দেব। দেখো আমার কাবুলি চানা চিকেন দিয়ে হয়ে গেছে। এবার আমি নামানোর আগে শাহি গরম মশলা দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। আমার রেডি চিকেন দিয়ে কাবুলি চানা।